আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইরা এবং বোনেরা, আশা করি সকলে ভালো আছে। আমরা সকলেই অবগত আছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে রমাদান মাস রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসটাকে বহুত ফজিলতপূর্ণ একটা মাস হিসেবে দান করেছে। আমাদের পুরা বছরের 12টা মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসটাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এই রমাদান মাসে এত পরিমাণ ফজিলত আল্লাহ রেখেছেন যেটা আমার আপনার কল্পনার বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ফজিলতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে ব্যক্তি রমাদান মাসে পুরো একটা মাস রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই রমাদানের আরো কিছু ফজিলত রয়েছে, তার মধ্যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানকে সামনে রেখে এই রমাদানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরবাসীর আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এবং এই রমাদানে যে ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার মধ্যে আরো একটা ফজিলত যে এই রমাদান মাসে যে সমস্ত ব্যক্তি ইন্তেকাল করবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, হাদিসের মধ্যে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান মাসে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় দিনী ভাইরা আমার, আমরা যেহেতু রমাদান মাস পেয়েছি, অবশ্যই রমাদানকে আমাদের কাজে লাগাতে হবে। এই রমাদান আমরা ফাহিশা কাজের মধ্যে লিপ্ত করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে করে দান করেছেন একটা বরকতময় মাস, আমরাও ইনশাআল্লাহ এই মাসটাকে কাজে লাগিয়ে নিজের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে নিব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের জিন্দেগীর জন্য উত্তম কোন জিনিস আমরা চেয়ে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দান করবেন। রমাদান মাসে কোনো ব্যক্তি যদি রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জিনিস চান, অবশ্যই আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই চাহাতগুলো পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দিনী ভাইরা, আমরা সকলে রমজানের পরিপূর্ণ খায়ের এবং বরকত যে নিয়ামত আল্লাহ দান করেছেন এগুলা নিজের ফায়দা হিসাবে নেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো কিছু ছোট ছোট আমল যেগুলা করলে আমরা রমাদানের মধ্যে বেশি লাভ হতে পারবো, উপকৃত হতে পারবো, সেগুলা কিছু বলছে, সকলে খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের মধ্যে এত পরিমাণ সওয়াব রেখেছেন যে এমনি যদি কোনো মাসে আপনি নামাজ, নফল নামাজ 2 রাকাত পড়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফলের সওয়াবটা দান করবেন। কিন্তু এই রমাদান মাসের ফজিলত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কোনো ব্যক্তি যদি রমাদান মাসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পুরো একটা ফরজ নামাজের সওয়াব দান করি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা রমাদান মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব। বেশি বেশি যতটুকু সম্ভব আপনার শরীরে যতটুকু কোলা ইনশাআল্লাহ প্রত্যেকটা নামাজের পরে 2 রাকাত 4 রাকাত করে আমরা নফল নামাজগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমাদান মাসে যারা দান করে থাকেন আমি তাদের দানের সওয়াব অনেক অনেক বৃদ্ধি করে দিই। এই জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব 30টা রমাদানে আমরা যারা পুরুষ মানুষ আছি, বাইরে থাকি, 30 দিনই ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট করে দান করার চেষ্টা করব। এবং যে সমস্ত মা বোনেরা ঘরের মধ্যে থাকেন তারাও ইনশাআল্লাহ চেষ্টা করবেন যে 30টা দিনই কিছু কিছু করে দান করার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো ঘরের মধ্যে থাকি, তো আমরা কিভাবে দান করি? তো মা বোনেরা যারা আছেন তারা আপনারা প্রতিদিন যে সীমিত একটা জিনিস দান করবেন, ওই জিনিসটা আলাদা করে রেখে দিবেন, দান করার নিয়ত করে প্রতিদিন এটা প্রতিদিন সরাই ফেলবেন। এরপরে যখন বাইরে যান বা ফকির মিসকিন বাসায় আসে, তখন একবারে তাকে ওই জিনিসটা পৌঁছে দিবেন। তো
যারা ভাইরা আছেন এবং বোনেরা যারা অবশ্যই দান করতে ইচ্ছুক, প্রতিদিন দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের দানকে অনেক পছন্দ করে থাকেন, অনেক সওয়াব দান এবং সদকা করার চেষ্টা করবেন। তো আমরা যারা বাইরে চলাফেরা করি, প্রতিদিন বেশি না, 5 টাকা করে আমি দান করি। 5 টাকা, 10 টাকা, যার যেমন সামর্থ্য, এরকম সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা প্রতিদিন দান করার চেষ্টা। এবং এই রমাদানের মধ্যে আমাদের যাদের যাকাত ফরজ হয়েছে, আমরা ইনশাআল্লাহ এই যাকাতগুলো আদায় করার চেষ্টা করব। যাকাতগুলো এমনভাবে আদায় করা যে আপনার যে টাকাগুলো যাকাত আসছে, এই টাকাগুলো সম্পূর্ণ টাকা একজনকে দিয়ে দেয়। আমরা যাকাত দিয়ে থাকি কেমন, একটা শাড়ি দেই, একটা লুঙ্গি দেই না, এইভাবে যাকাতটা না। আপনি এমনভাবে যাকাতটা আদায় করেন, একটা ব্যক্তিকে এমনভাবে দিয়ে থাকেন যে ওই ব্যক্তি যেন আপনার এই যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী হয়ে পরের বছর সে নিজেও যাকাত দিতে পারে। এইভাবে আমাদেরকে যাকাতটা আদায় করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই রমাদানের পরিপূর্ণ খায়ের এবং বরকত এবং যে নিয়ামতগুলা, ফজিলতগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সবগুলো আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো ভাই, ইনশাআল্লাহ এই রমাদানে বিভিন্ন সময়ে বিভিন্ন মাসআলা, কিছু আমলি দিক নির্দেশনামূলক আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখবেন, নিজে উপকৃত হবেন এবং অন্যকে উপকৃত করার চেষ্টা করবেন। দিনী আলোচনা বা দিনী যে দাওয়াতগুলো দেওয়া হয়, এগুলো যদি আপনি আরেকটা মুসলমান ভাইয়ের কাছে শেয়ার করে দেন এবং এই আলোচনা শুনে সেও যদি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় একটা অ্যামাউন্ট দিবেন, একটা সওয়াব দান করবেন। এই জন্য ইনশাআল্লাহ সকলেই ভিডিওগুলো নিজে দেখবেন, আমল করবেন এবং অন্যকে শেয়ার করে যেন সেও আমল করতে পারে, সেই ব্যবস্থা আপনি করে দেবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।